আমরা আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে চিকিৎসক ছাত্রী মহিলা চিকিৎসকের উপরে, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সারা বাংলায় এই অমানবিক পৈশাচিক খুন ও ধর্ষণের প্রতিবাদে আমাদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন। তিনি আগেই দিল্লি থেকে এসেই সেই মহিলা চিকিৎসকের তার বাড়িতে গিয়েছিলেন, বাবা মার সঙ্গে দেখা করেছিলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন, প্রতিবাদ মিছিল করেছিলেন। বহরমপুরে 14ই আগস্ট অর্থাৎ স্বাধীনতার আগের দিন যে নারী সমাজের রাস্তা দখল করো, হাজারে হাজারে নারী, সেখানে আমরা সবাই ছিলাম। আমাদের শ্রদ্ধেয় নেতা অধীর রঞ্জন চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমরা সবাই ছিলাম। এবং এই আন্দোলন আমরা চাইছি, এই আন্দোলন হোক গণ আন্দোলন। গণ আন্দোলন মানে নারী শক্তি আজ রাজপথে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে নারী শক্তি মানেই তৃণমূল, তৃণমূল মানেই নারী শক্তি। অথচ দেখা যাচ্ছে এই আরজি করের অমানবিক পৈশাচিক নারকীয় ধর্ষণ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে নারীরা রাজপথে। বিশেষ করে এই মুহূর্তে শহরাঞ্চলে ব্লক জেলা মহকুমা সদর শহরগুলোতে, এমনকি ব্লকের সদর শহরগুলোতেও নারী কণ্ঠ প্রতিবাদে সোচ্চার স্বতঃস্ফূর্তভাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন এই ব্লকের হেডকোয়ার্টারের আওয়াজ যদি অঞ্চলে পৌঁছে যায় তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কোনো ভাণ্ডারই আর কাজ করবে না। এবং এটা খুবই সত্য যে অচিরেই তার লক্ষ্মীর ভাণ্ডার এত বড় খুন, এত বড় অন্যায়কে রক্ষা করতে পারবে না। কারণ সেই নারী সমাজই আজ রাস্তায় নেমে এসেছে। আমরা দলের পক্ষ থেকে আমাদের যুব কংগ্রেসের সভাপতি আছেন, যুব কংগ্রেসের অবজারভার আছেন, যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি আছেন। সাগরদিঘি ব্লকে কাবিলপুর অঞ্চলকে বলা হয় সাগরদিঘি ব্লক কংগ্রেসের পীঠস্থান। উপনির্বাচনে 2023 সালে 58,000 ভোটকে আমরা মেকআপ দিয়ে 23,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল মানে আমাদের কংগ্রেস প্রার্থী সেই সময়ের উপনির্বাচনে। এই কাবিলপুরই 23,000-এর মধ্যে 6,000-এর বেশি ভোট লিড দিয়েছিল। সেই কাবিলপুর, যেমন কাবিলপুরের রাস্তার জন্য এখানকার কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেস কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মানুষকে আহ্বান করছে, এসো, এ রাস্তা আমার, এ রাস্তা তোমার, এ রাস্তা সুদূর আজিমগঞ্জ থেকে জঙ্গিপুরের লাইফ লাইন, সবাই এসো, আমরা এই রাস্তাকে উন্নততর রাস্তা করতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। 4 জুলাই বালিয়া থেকে কাবিলপুর বটতলা 5 কিলোমিটার পদযাত্রা করেছেন এই এলাকার সার্বিক উন্নয়নের দাবিতে, রাস্তাকে পিডব্লিউডির অধীনে হস্তান্তরের দাবিতে। অনুরূপভাবে এই সাগরদিঘি ব্লকে আরজি করের যে নারকীয় ঘটনা তার প্রতিবাদে কাবিলপুরের যুব কংগ্রেসরা, কংগ্রেস নেতৃত্ব সবাই আজকে এক স্বর আরজি কর। আর তা আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে যে পরিযায়ী শ্রমিক এ বাংলার সবচেয়ে বড় ঘটনা। আমরা উৎসবের সময়, পুজোর সময়, ঈদের সময়, কুরবানির সময় তিল ধারণের জায়গা থাকে না এই সমস্ত এলাকায়। অথচ এই অনুষ্ঠানগুলো, এই পর্বগুলো, এই মানে ধর্মীয় উৎসবগুলো পার হয়ে গেলে মনে হয় গ্রামকে গ্রাম ফাঁকা, এত মানুষ বাইরে যায়। কেউ যায় উড়িষ্যায়, কেউ যায় কেরালায়, চেন্নাই, কর্ণাটক, তামিলনাড়ু, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সন্ধানে এই সাগরদিঘি এলাকার, লালগোলা এলাকার, এই মুর্শিদাবাদের প্রচুর শ্রমিক কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ হকারের কাজ করে, কেউ ব্যবসা করে। এইভাবেই জীবন চলে, এইভাবেই মুর্শিদাবাদ বেঁচে আছে। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম উড়িষ্যায় যে 24-এর লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে উড়িষ্যাতে বিধানসভারও নির্বাচন ছিল। সেখানে বিজু জনতা দল তাদের পরাজয় ঘটল, বিজেপি ক্ষমতায় এলো।
বিজেপি ক্ষমতা আসার পরেই খুব দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি যে ওখানে শুধুমাত্র বাংলার মানুষ, তারা কোন ধর্মের এ সমস্ত প্রশ্ন নয়, বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে চোখে দেখা যায় না, তাদের উপর লাঠি দিয়ে যেভাবে পেটানো হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখেছি, আমাদের কষ্ট হচ্ছে। অথচ আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী রাজীব কুমারের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে একজন পুলিশ অফিসার তার মুক্তির জন্য দিল্লি ছুটে যেতে পারে, হোম মিনিস্টারের সঙ্গে তিনি গোপনে কথা বলতে পারেন। অথচ এতগুলো হাজার হাজার শ্রমিক আজ দিশাহারা, ব্যবসায়ী দিশাহারা, তাদের পরিবার দিশাহারা, তবুও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী না দিল্লির সঙ্গে, না সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, না কোনো পর্যায়ের গুরুত্বপূর্ণ কোনো বৈঠক করছেন না। এটা নিয়ে আমরা খুব চিন্তিত, আমরা খুব ব্যথিত, আমরা মর্মাহত। আজকে আবেগে বসে কিছু ছেলে আন্দোলন করতে গিয়েছিল, আজকে তারা জেলে। এই বাংলার পুলিশই তাদেরকে যে জেলে পুরে দিয়েছে, তারা আবেগ বসে এই উড়িষ্যা নিয়ে আন্দোলন করতে গিয়েছিল। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বললে তাদের উপর নির্যাতন, আমরা আপনাদের মাধ্যমে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় ইতিমধ্যেই এই সমস্ত বক্তব্য জানার পর, শোনার পর তিনি যে সমস্ত জায়গায় চিঠি চাপাটি করলে কাজ হবে, হোম মিনিস্টার থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় তিনি অলরেডি মানুষের হয়ে, সেই সময় অসহায় পরিবারগুলো হয়ে, শ্রমিকদের হয়ে, হকারদের হয়ে তিনি কাজ করছেন।